আজকে ছিল বরিশাল এবং রংপুর রাইডার্সের গেম বিপিএল। বরিশাল প্রথমে ব্যাটিং করে, তারা 124 রান করে, 125-এ টার্গেট দেয়। তাদের ব্যাটিং দেখলে আপনি হাস্যকর মন চিন্তা করবেন। দেখেন, তাদের ওপেনিং করতে আসছে কে? নাজমুল হোসেন শান্ত এবং তাই ইকবাল। নাজমুল হোসেন শান্ত 10টি বল খেলে এবং 10 রান করে এবং সে আউট হয়ে যায়। তারপরে আসেন তাই ইকবাল। সে যখন দেখতেছে নাহিদ রানা খুবই ফেসি বলই করতেছে, তারপরে সে তাকে মারতে গেছে এবং 3টা বল টানা ডট খেলার পরে সে বোল্ড হয়ে যায়। এবং তাদের কাইল ম্যাটস একটা 6 মারছে। তারপরে সে তারপরের ওভার দেখতেছে উইকেট চলে গেছে তামিম ইকবালের, তারপর সে মারতে গেছে, আউট হয়ে গেছে। মুশফিকুর রহিম স্পিনারের বিপক্ষে আউট হয়ে গেছে। সে সুইপ খেলতে যায়, আউট হয়ে গেছে। মাহমুদুল্লাহ রিয়াদ, নাহিদ রানা ফেস বোলিং, প্রচুর ফেস দিয়ে বল করতেছে, আউট হয়ে গেছে। ফাহিম আশরাফের আউটটা একটু আপনি চিন্তা করতে পারেন, সেটা আউট হয়েছে না হয়নি, কারণ আম্পায়ার্স খুলেছে অনেক, মানে স্টাম্পের অনেক পাশ দিয়ে গেছে, সেটা আউট দিয়েছে। যাক, তারপরে শাহিন শাহ আফ্রিদির বলটা খুবই ভালো হয়েছে, প্রচুর ভিতরে ঢুকে গেছে। খুশদিল শাহ এবং লাস্টে মোহাম্মদ নাবি ভালো খেলছে এবং আউট হয়ে যায় মাত্র। তারা পুরো ওভারে খেলতে পারে না, 18 ওভার 3 বল খেলছে এবং তারা আউট হয়ে যায় 124 রানে। আপনি যদি দেখেন কোনো একটা প্লেয়ার একটু ঠান্ডা মাথায় খেলেনি, মানে সবাই মারতে যা উঠেছে, আবার কেউ বেশি ঠেকাইতে যা উঠেছে, মানে কেউ প্রপার টি-20 কোনো কি গেম খেলে নেই। এবং আপনার তখনই ক্রেডিট দিতে হবে নুরুল হাসান সোহানের। সে ইউজ করছে স্পিনারদের। আপনি দেখেন নাহিদ রানা খুবই ভালো বল করছে, দেন আপনি চিন্তা করুন খুশদিল শাহ খুবই ভালো বল করছে। খুশদিল শাহ কিন্তু এই বিপিএলে খুবই ভালো বল করতেছে, আপনি দেখছেন। সে কিন্তু একজন অলরাউন্ডার, সে হচ্ছে একজন বলিং অলরাউন্ডার। সে বেশিরভাগ সময় ব্যাটিং করে, লো অফ দ্য অর্ডারে ব্যাটিং করে এবং সে একজন ব্যাটিং অলরাউন্ডার, কিন্তু তাকে সে ভালো ইউজ করছে এবং সে বলিংটা তার থেকে আনছে। এক ইফতেখার আহমেদও কিন্তু কি একজন ভালো অলরাউন্ডার, কিন্তু সেও ব্যাটিং অলরাউন্ডার, সে বোলিং খুবই কম করে এবং তাকেও ভালো বল করছে। এবং আপনাকে আরেকজন বলার নাম আছে, সেটা হচ্ছে আকিবও কিন্তু খুব ভালো বল করে। সে হৃদয়কে আউট করছে, হৃদয় কিন্তু আউট হয়ে গেছে, হৃদয় বড় শট মারতে আউট হয়ে গেছে। যাক, 124 রান টার্গেট দিছে, এই রানটা কোনো বড় রান বিপিএলে এবং রাত্রেবেলায় যেখানে ডিউ আছে, বল স্কিটি করে চলে যাবে। তারপরে যখন রংপুর ব্যাটিং করতে আসে, তখন তারা প্রথম 1 ওভারে নেয় 10 রান, কিন্তু যখন তারা পরপর 2টা উইকেট হারিয়ে ফেলে, ইকবাল প্লেয়ারটা কি 2টা উইকেট নিছে, কিন্তু আপনি দেখেন ওই ইকবাল প্লেয়ারটাই বলার টাইম হোয়াইট দিছে 2টা না 3টা, নো দিছে, মানে আউট করছস, ভালো করছস। এবং ওই ওভার আবার 2টা না 3টা 4 খেলে গেছে, মানে কোনো কন্ট্রোলে বল করে না, যেটা কন্ট্রোলে বল আছে না, করতে পারেনি। শাহিন শাহ আফ্রিদি উইকেট নিতে পারে না, ইকোনমিক ছিল, ঠিক আছে, 2 ওভার 16 রান, ঠিক আছে। তানবীর, এই মানে আপনার যখন 124 রান টার্গেট করতে হয় না, আপনার উপর থেকে 2-3টা উইকেট চলে গেলে আপনার এটুকু বিশ্বাস থাকে কি বেশি রান না, রানে বলে কি ম্যাচ জিতে যাবো। দেখেন, প্রথম যে ম্যাচটা বরিশাল জিতে, তখন তাদের প্রচুর কনফিডেন্স ছিল। তারা প্রত্যেক দিন যদি আপনি চিন্তা করে থাকেন আপনার লো অর্ডারে আপনাকে রান করে দেবে, এটা খুবই হাস্যকর। আজকে আমার মনে হয় উপরে প্লেয়ারদের কিছু দায়িত্ব নেওয়া দরকার ছিল, যেমন তাহিদুল্লাহ যেভাবে আউট হয়ে গেল, তাই ইকবাল বয়সের মধ্যে আউট হয়ে গেছে, দেন নাজমুল হোসেন শান্তর কথা, তো শান্তরে ওপেনিং করতে কে পাঠাইছে, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় প্রশ্ন। আপনি দেখেন, ও ওই রকম ওপেনার না, সে হচ্ছে কি, যেমন সে একজন ডিফেন্সিভ প্লেয়ার। আমার মতে সে রানে বল খেললে একজন 40 বলে 50 করতে পারে, একদম একটা ভালো দিনে সে 40 বলে 50 রান করতে পারে, এর উপরে সে কি করতে পারবে আমার মতে। কিন্তু কি বলবো, এটাই হচ্ছে বিপিএল এর সমস্যা। বরিশাল প্রথম ম্যাচ জিতলো, তাও কি খুব কষ্ট করে ম্যাচটা জিতছে,
দ্বিতীয় ম্যাচ আবার হেরে গেছে। কিন্তু আপনাকে সেই সময় রংপুরের কথা চিন্তা করে টানা ৩টা ম্যাচ তারা জিতছে। তাদের দলে কিন্তু ওই লেভেলের বড় বিদেশি প্লেয়ার নেই। কিন্তু তারপরও তারা ইয়াং প্লেয়ারদের নিয়ে খুবই ভালো খেলতেছে এবং যেভাবে তারা খেলতেছে তারা মনে হচ্ছে এই বিপিএলে যদি আমি বলি টপ ২টা টিম বিপিএলে আসেই তো আমার মনে হয় ২টা টিম। একটা হচ্ছে বরিশাল, একটা হচ্ছে রংপুর রাইডার্স। যারা কি একটু টিম ভালো করছে। এছাড়া প্রত্যেকটা টিমেরই কোনো ভ্যালু নেই। কিন্তু বরিশালকে আপনাকে বলতে হবে আরও ভালো খেলতে হবে, তাদের টপ অর্ডারে রান করতে হবে। আমার এটা চেঞ্জ করা দরকার, ডেভিড মালানকে আনা দরকার নাজমুল হোসেন শান্তর জায়গায়। আশা করি তারা সামনের ম্যাচে ভালো খেলবে।